স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যে যাবতীয় বিষয় নিয়ে কথা বলতে সটান হাজির হয়ে গেলেন মুখ্যমন্ত্রী। মূলত রাজ্যের উন্নয়ন নিয়ে কথা বলতেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দেখা করছেন বলেই মনে করা হচ্ছে। দিল্লিতে বহুদিন পরে রাত দিন এক করে প্রচার করে ক্ষমতা দখল করেছে বিজেপি। তারপরে মহিলার হাতেই মুখ্যমন্ত্রিত্বের গুরু দায়িত্ব তুলে দিয়েছেন মোদী। তিনি এখন রাজধানীর রাজনীতিকে সামলাবেন, কিন্তু কেজরিওয়ালের ছেড়ে যাওয়া আসনে তিনি কি আদৌ তার যোগ্যতা প্রমাণ করতে পারবেন? কারণ অনেক দিল্লিবাসীরা মনে করেন যে কেজরিওয়াল কাজ করেছেন, অনেকেই দিল্লিকে এগিয়ে রাখেন। কিন্তু এই যেভাবে গোটা পরিস্থিতি পাল্টে গেল, তাতে কেজরিওয়ালের ছেড়ে যাওয়া আসনে বড় চ্যালেঞ্জ রেখার। তাই কোনো সময় নষ্ট না করেই তড়িঘড়ি অমিত শাহের সঙ্গে দেখা করলেন তিনি। তাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার মোদীর দেখানো পথে কিভাবে কেজরিওয়ালকে গোলের পর গোল দিতে পারেন রেখা গুপ্তা। কিছুদিন আগেই মোদী সরকারের আয়ুষ্মান ভারত চালু হওয়ার কথা নিজের মুখেই জানিয়েছিলেন। তিনি বলেন, আগের মুখ্যমন্ত্রী নাকি জোর করে এই আয়ুষ্মান ভারত প্রকল্পকে চালু হতে দেননি, কিন্তু এবার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি দায়িত্ব নিয়ে রাজ্যবাসীকে ভালো চিকিৎসা ব্যবস্থা দিতেই আয়ুষ্মান ভারত চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নিয়ে যেন কাজে লেগে গেল তিনি। এবার বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। তার মন্ত্রিসভা জাতীয় রাজধানীতে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেয়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা হবে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মন্ত্রিসভার বৈঠকে আপ সরকার যে আয়ুষ্মান ভারত প্রকল্প আটকে রেখেছিল, আমরা সেটা ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদন করেছি। স্কিমটি শীঘ্রই পাবলিক ডোমেইনে আসবে, মানুষ এর থেকে সুবিধা পাবে। আজ আমরা পিডব্লিউডি এবং জল বোর্ডের আধিকারিকদের ক্যাবিনেটের সঙ্গে বৈঠকের জন্য ডেকেছি। আমরা রাস্তায় গর্তের বিষয়টি নিয়ে কথা বলবো। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। सभी पत्रकार बंधुओं को बताया था, हमने कल की अपनी कैबिनेट मीटिंग में आयुष्मान भारत को दिल्ली सरकार, आम आदमी पार्टी की सरकार जिसने रोका हुआ था, कल उसे कैबिनेट मीटिंग में अप्रूव कर फॉरवर्ड कर दिया है और बहुत जल्द आयुष्मान योजना जो फैमिली वाला है और जो सीनियर सिटीजन 70 साल वाला है पब्लिक डोमेन में आ जाएगा और लोग उसका लाभ ले सकेंगे। आज हमने पीडब्ल्यूडी के अधिकारियों को और जल बोर्ड के अधिकारियों को बुलाया है, जिनके साथ मेरी मीटिंग रहेगी। पूरी कैबिनेट उनके साथ बैठेगी और सभी कामों की समीक्षा करते हुए जो गड्ढे सड़क वाले हैं या सड़कों में गड्ढे हैं और गड्ढों में सड़क है, उस विषय को आज हम सीरियसली टेक ओवर करेंगे। এবার দেখার যে দিল্লির মতো রাজধানীতে কিভাবে মোড় ঘোরাতে পারেন মহিলা মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের যাবতীয় বিষয় নিয়ে কথা বলতে সটান হাজির হয়ে গেলেন মুখ্যমন্ত্রী। মূলত রাজ্যের উন্নয়ন নিয়ে কথা বলতেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দেখা করছেন বলেই মনে করা হচ্ছে। দিল্লিতে বহুদিন পরে রাত দিন এক করে প্রচার করে ক্ষমতা দখল করেছে বিজেপি। তারপরে মহিলার হাতেই মুখ্যমন্ত্রিত্বের গুরু দায়িত্ব তুলে দিয়েছেন মোদী। তিনি এখন রাজধানীর রাজনীতিকে সামলাবেন, কিন্তু কেজরিওয়ালের ছেড়ে যাওয়া আসনে তিনি কি আদৌ যোগ্যতার প্রমাণ করতে পারবেন? কারণ অনেক দিল্লিবাসীরা মনে করেন যে কেজরিওয়াল কাজ করেছেন, অনেকেই দিল্লিকে এগিয়ে রাখেন। কিন্তু যেভাবে গোটা পরিস্থিতি পাল্টে গেল, তাতে কেজরিওয়ালের ছেড়ে যাওয়া আসনে বড় চ্যালেঞ্জ রেখার। তাই কোনো সময় নষ্ট না করে তড়িঘড়ি অমিত শাহের সঙ্গে দেখা করলেন রেখা গুপ্তা। তাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার মোদীর দেখানো পথে কিভাবে কেজরিওয়ালকে গোলের পর গোল দিতে পারেন রেখা গুপ্তা।
কিছুদিন আগে মোদী সরকারের আয়ুষ্মান ভারত চালু হওয়ার কথা নিজের মুখেই জানিয়েছিলেন তিনি বলেন আগের মুখ্যমন্ত্রী নাকি জোর করে এই আয়ুষ্মান ভারত প্রকল্পকে চালু হতে দেননি, কিন্তু এবার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি দায়িত্ব নিয়ে রাজ্যবাসীকে ভালো চিকিৎসা ব্যবস্থা দিতেই আয়ুষ্মান ভারত চালুর সিদ্ধান্তের কথা জানান। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নিয়ে যেন কাজে লেগে গিয়েছিলেন রেখা। এবার বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। তার মন্ত্রিসভা জাতীয় রাজধানীতে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেয়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা হবে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মন্ত্রিসভার বৈঠকে আপ সরকার যে আয়ুষ্মান ভারত প্রকল্প আটকে রেখেছিল, আমরা সেটা ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদন করেছি। স্কিমটি শীঘ্রই পাবলিক ডোমেইনে আসবে, মানুষ এর থেকে সুবিধা পাবে। আমরা পিডব্লিউডি এবং জল বোর্ডের আধিকারিকদের ক্যাবিনেটের সঙ্গে বৈঠকের জন্য ডেকেছি। আমরা রাস্তায় গর্তের বিষয়টি নিয়ে কথা বলবো। কি বলেছেন রেখা গুপ্তা, শোনাবো আপনাদের। सभी पत्रकार बंधुओं को बताया था, हमने कल की अपनी कैबिनेट मीटिंग में आयुष्मान भारत को दिल्ली सरकार, आम आदमी पार्टी की सरकार जिसने रोका हुआ था, कल उसे कैबिनेट मीटिंग में अप्रूव फॉरवर्ड कर दिया है। और बहुत जल्द आयुष्मान योजना जो फैमिली वाला है और जो सीनियर सिटीजन 70 साल वाला है पब्लिक डोमेन में आ जाएगा और लोग उसका लाभ ले सकेंगे। आज हमने पीडब्ल्यूडी के अधिकारियों को और जल बोर्ड के अधिकारियों को बुलाया है, जिनके साथ मेरी मीटिंग रहेगी। पूरी कैबिनेट उनके साथ बैठेगी और सभी कामों की समीक्षा करते हुए जो गड्ढे सड़क वाले हैं या सड़कों में गड्ढे हैं और गड्ढों में सड़क है, उस विषय को आज हम सीरियसली टेक ओवर करेंगे। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।